ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়া পাল্লাদহ গ্রামে নিজেরই ঘরে এক বৃদ্ধার গলা কাটা মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে জেটিয়া থানার পুলিশ। বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধার নাম ফুলজান বিবি। বয়স্ক মানুষদের এটাই করলো। তখন দেখে বলবি ছাগলের চিন্তা নেই, তোদের কাউর মুরগি চিন্তা নেই। আমি ভেতরে গিয়ে দেখছি না যে এমনি উনি সুদাসুদির মতন আর এরম এরম বেঁকে রয়েছে আর চিত হয়ে মতন রয়েছে, বাচ্চাটা এদিকে ফিরানো আর এরম শুয়ে রয়েছে। আমি গিয়ে মুখে হাত দিলাম, ও মা, মা গো তুমি উঠুনি কেন, কি হয়েছে তোমার মা? আমি ভাবছি আমার মার স্ট্রোক মিস্ট্রোক হয়েছে। আমি দেখছি ঠান্ডা হাত। আমি বলছি আমার স্বামীরও এরম স্ট্রোক হয়েছিল। আমি মনে করছি আমার ছেলে বোধহয় ডাকি। আমি এখানটায় এসে ডাকলাম, ও সানাজ সমন্টু তোরা শিগিরায়, তোর নানি কিরাম হয়ে গেছে। আমি দেখি সবাই এসে দেখলাম আমার মা, ওরা সবাই মুখ ধরে দেখে গলা কাটা। আমি দেখিনি গলা কাটা, আমার মার আমি গলা কাটা দেখতে পাইনি। কি ধারণা কেউ মেরে দিয়েছে? হ্যাঁ, কেউ তো মেরে দিয়েছে, আর যেই মেরেছে ভোরের দিকে। আমার মার কোনো শত্রু নেই, আমার মার কোনো টাকা পয়সা নেই, কোনো জিনিসপত্র নেই, জায়গা জমি নেই। এটাই আমরা কি করে বুঝবো? আমরা সন্দেহ তো কারোর সাথেই সন্দেহ আমার মার নেই, শুধু ওই ভাড়াটে থাকে, 1 মাস ধরে নেই। তা সে ভাড়াটে আসলেই শুধু বলে তুই ছেলের মতন। ও ছেলে আর বাবা আর মেয়ে থাকে। বলে কি যে তুই থাকলে থাক, আর না ঘর ছেড়ে দে। ঠিক আছে, আপনারা কি চাইছেন এখন এই ধরনের ঘটনা ঘটলে? আমি কি বলবো, আমার ছেলের আছে, আমি কিছু বলার নেই। আমি তো মাকে পাবো না। আপনার মায়ের নাম কি? ফুলজান বিবি। আপনার নাম কি? আপনার নাম কি দিদি? আপনার নামটা? রোচিয়া বিবি। পাল্লাদা শিমুলতলা অঞ্চলে যে প্রবীণ নাগরিক 75 বছর বয়স, 80 বছরের বৃদ্ধা খুন হলো। একটা খুনের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিক তদন্তে এখনই কিছু বলা তো সম্ভব নেই, এখনও কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি, কিছুটা আমাদের সময় লাগবে। আমরা মৃতদেহ এখান থেকে উদ্ধার করে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য। প্রাথমিক তদন্তে অনুমান খুনই হয়েছে, বাদবাকি এখনও কি কারণে খুন হয়েছে, কারা জড়িত বা কে জড়িত, এগুলো তদন্ত সাপেক্ষ। এখনই এই মুহূর্তে কোনো রকম বিস্তারিত বলা সম্ভব নয়। কি মনে হচ্ছে, কিছু বুঝতে পেরেছেন? না স্যার, কিছু বুঝতে পারিনি। কেন আমরা বাড়িতে, আমি তো সারাদিনে বাড়িতে থাকিও না, কিছু জানিও না। এবার সন্ধ্যাবেলা কাজের থেকে এসে 10টা পর্যন্ত এদিক ওদিকে ঘোরার পর তারপর বাড়িতে ঢুকে ব্যাস আর বাড়িতে পার হই। আমি সকালবেলা 7:30টার সময় বাজারে বেরিয়ে গেছি, সবজি বাজার করতে বেরিয়ে গেছি। তারপরে রাস্তার মধ্যে গেছি, আমার ওয়াইফ ফোন করে বললো যে এরকম এই ব্যাপার, গলা কাটা পাওয়া গেছে। কি সন্দেহ করছেন আপনারা? সন্দেহ তো কিছু মনে করছে না আমাদের, কেন ওনার সঙ্গে না না ওনার সঙ্গে কোনো শত্রুতা নেই তো। কেউ চুরি করতেও তো আসতে পারে, এইরকম কিছু বুঝতে পারছি না। ঝগড়াটি কি না, উনি এই বিষয়ে খুবই ভদ্র, কোনো ওনার সঙ্গে কোনো শত্রুতা নাই একদম। এমনি চোখে দেখতে পায় না, দিনের বেলায় যেটুকু কিছু নেই। কি কারণে এরকম খুন হতে পারে আপনাদের ধারণা কি? এইটা তো কত বয়স ওনার? মানে 75। কি নাম জানেন? নামটা আমার নাম রফিকুল মন্ডল। প্রতিবেশী আপনি? হ্যাঁ, আমার এই বাড়ি এটা।